তোমাদের যদি মা বাবা বেঁচে থাকে, তুমি যদি নেককার সন্তান হও, মা মি ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহ। ও নেককার সন্তান, তোমার মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাও, তাহলে আল্লাহ পাক ইল্লা কাতাবাল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। কি লিখে দিবে? হাজ্জাতাম মাবরুরা, কবুলিয়াতে হজের সওয়াব। মানে বড় হজ করলে যে সওয়াব, মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ পাক নেককার সন্তানের আমলনামায় কবুলিয়াত হজের সওয়াব লিখে দিবে। আর জোরে তিনজন বন্ধু, তারা ঝড়ের মধ্যে যখন গুহার মধ্যে আটক হয়ে গেছে, একজন আরেকজনের কয় আমরা তো বন্দী হয়ে গেছি, মনে করে দেখো কোনো নেক কাজ আছে কিনা। একজনে কয় আমি আমার ছাগল সরাইয়া বাড়িতে যাইতাম, আমার মা বাবারে দুধ পান না করাই আমার সন্তানকে দুধ পান করাইতাম না। একদিন বাড়িতে গিয়ে দেখি রে, দুধ দুহন করে মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, যাইয়া দেখি রে মায়ের ঘুম এসে গেছে, বাবার ঘুম এসে গেছে। আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে রয়েছি, বাবার শিওরে দাঁড়িয়ে রয়েছি। সারা রাত কেটে গিয়েছে, মা ঘুম থেকে সকালবেলা উঠেছে, বাবা ঘুম থেকে উঠেছে, তারপর তাদেরকে দুধ খাওয়াইছি। আল্লাহ, সকলে আওয়াজ করে মায়ের খেদমত যদি তুমি কবুল করো, তাহলে তুমি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি করে দাও। আল্লাহর কসম, সাথে সাথে গুহার মুখটা 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। তো আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতিমা ডাক দিলেন, আব্বা আব্দুল কাদের রে। জি মা। যাও। কোথায়? তুমি গোয়াল ঘরের মধ্যে যাও, যাইয়া গরুটাকে রশি খুলে তাকে তুমি ঘাস খাওয়াইতে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী গোয়াল ঘরে গেলেন, যাইয়া গরু রশি খুলে গরুকে টেনে টেনে ঘাস খাওয়াইতে নিয়ে যাবে। কয়েক কদম গরুটা হাঁটার পর আর সামনে যায় না, গরু হঠাৎ করে জায়গার মধ্যে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ, সকলে আওয়াজ করে বলেন আর একটু জোরে, আমি প্রাণী কথা বলতে পারি না, আমার জবানটা তুমি খুলে দাও, তোমার বন্ধু আব্দুল কাদের জিলানীর সাথে আমি কথা বলতে চাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর জবান খুলে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মহেশপুরের গরু কথা কয়নি, ছাগলে কথা কয়নি, না না না, কিন্তু আব্দুল কাদের জিলানীর গরুয়ে আরবিতে কথা কইয়া, আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। সুবহানাল্লাহ। আমার বড় পীর আউলিয়া মাসাহা দিবে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। বিশ্বাস হয়নি আপনাদের বাবা? আমার বড় পীর আউলিয়া মাসাহা দিবে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া, বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরের হাতের সময় মাটি অসন্ন হইয়া যায় রে। মারহাবা কর না, আরে
একটু জোরে কর না, ইয়া ওলি আল্লাহ। আমার বড় পীরের খাতিরে সময় মাটি ও স্বর্ণ হইয়া যায় রে। আয় হায় গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, বাজার দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোর সুর কি একবার বলবেন না মারহাবা, আর জোর জোরে কন্যা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গর্বে কয় হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ তাআলা আপনাকে গরু চড়াইতে দুনিয়ার জমিনে পাঠায় নাই, বানায় নাই। পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানাইছে। উনি দৌড়াইয়া মায়ের কাছে গিয়েছে। মা কয়, বাবা তোমাকে আরো লেখাপড়া করতে হবে। মুক্তবের মধ্যে গিয়েছে, যাইয়া দেখে রে মুক্তবের মধ্যে জায়গা নাই। একজন রহমতের ফেরেশতার আওয়াজ আসতে শুরু হয়েছে, তাফাসসাহু লি ওলি আল্লাহ, ও ছাত্ররা তোমরা আল্লাহর ওলির জন্য জায়গা ছেড়ে দাও। তাফাসসাহু লি ওলি আল্লাহ শব্দ আসার সাথে সাথে ওনাকে বসতে দিয়েছে। ওস্তাদ ডেকে বলল, বাবা তোমার নাম কি? কোথায় লেখাপড়া করেছ? না, এই প্রথম। তাহলে তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি থামেন, আমি পড়ি, দেখেন আমার পড়াটা হয় কিনা। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী তাস্তাসমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা শেষ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ধরে তিনি প্রথম পারা শেষ করলেন, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, চতুর্থ পারা। পড়তে পড়তে রে আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছে। ও বাবা আব্দুল কাদের, তুমি না বলেছো তুমি নতুন ছাত্র, কিভাবে তুমি কোরআন শরীফ 18 পারা মুখস্থ শুনাইছো? ডেকে বলে, হুজুর আমার মা এমন একজন আবেদা সালেহা নামাজিওয়ালা কোরআন পড়ে নেওয়ালা মা, যিনি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করত। মা 18 পারা কোরআন শরীফের হাফেজা ছিল। মায়ের কণ্ঠে আমি আব্দুল কাদের জিলানী গর্বের মধ্যে থেকে থেকে আমি আমার মায়ের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম ওলি আল্লাহর এবং মিলাদুন নবী নবীর সম্মান মাহফিল আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, মদিনাওয়ালাকে দেখুন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুন্নি আছে যেখানে, মিলাদ আছে সেখানে সিন্নিও আছে। সিন্নি দরকার আছে কি কথা কন? আর এই সুন্নিদের সিন্নি খাইলে পেটে কি অসুখ হয় না? পেটের অসুখ ভালো হয় আলহামদুলিল্লাহ কর না। আমার বাস্তবে দেখা একজন পীরের দরবারে মানুষ, একজন ক্যান্সারের রোগী আসতো। ওই ক্যান্সারের রোগী শুধু তিনি তাবারক খেত আলহামদুলিল্লাহ কর না। মাসিক মাহফিল, সাপ্তাহিক যে ফাতিহা হতো, এই ফাতিহার তিনি তাবারক খেত, দাওয়ায়ে শেফা হিসাবে নিয়ত করে খেত। আল্লাহর কসম ওনার রোগটা ভালো হয়ে গেছে। আর যারা করেন আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না ইনশাআল্লাহ? তাহলে অত্র মাহফিলে তাবারকের দরকার আছে না নাই?
কথা কোনো আছে না নাই? মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? এমন একটা সুন্দর মাহফিল আপনাদেরকে হযরতুল আল্লামা মাওলানা শামসুল হক মোল্লা সাহেব আপনাদেরকে নিয়ে এই যে সুন্দর একটা মিলাদুন নবীর মাহফিল উপহার দেয়, ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন না ভালো লাগে না খারাপ লাগে? দুনিয়ার ক্যামেরার ভিডিও কয়েক বছর পর ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আজকে দে রহমতের ফেরেশতা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ভিডিও করতেছে। এই ভিডিও ক্যান্সেল হবে না, ডিলিট হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাককে দেখাইয়া বহুত গুনাহগার বান্দাকে আল্লাহ পাক এই ভিডিও দেখে ক্ষমা করে দিবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা তালাশ করে, উসিলা ধরে, আলহামদুলিল্লাহ। তো আমিও চাই আজকের মাহফিলের মধ্যে আগামী বছর মাহফিলের জন্য এমন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। সর্বপ্রথম ওমামিন ভাই বসিয়া মুদের দুরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মোহাব্বতে গুনাহ মাফ হয়। মাওলানা মুহাম্মদ আলা আলি। এ বন্ধুরে আমার নবীজি বলেন, ইন্নাদ দুআউ বাইনাস সামাই ওয়াল আরদ। মানুষ যখন দোয়া করি আকাশ এবং জমিনের মাঝখানে ওই দোয়া ঝুলন্ত থাকে। নবী কয় ঝুলন্ত থাকে। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, দোয়া তো ভালো কাজ, ঝুলন্ত কেন থাকবে? কথা কোন ঠিক না বেঠিক? নবী আমার দেখি বলি উম্মত, দোয়া এই কারণে ঝুলন্ত থাকে রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া ঝুলন্ত থাকবে। যেই মাত্র নবী আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে হাসবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। সবাই হাসবি রাব্বি, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ মাফ হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মায়া তাজান। আল্লাহ 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 আল্লাহ। তাহার সম্মান রয়েছে রকালো। আল্লাহ আল্লাহ
যে হয় মায়া তাগায়ান আল্লাহ আল্লাহ তাহার সম্মান রয়েছে রকালো আল্লাহ 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 প্রমাণ আছে হযরত বিলাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানে এসে আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আল্লাহ 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 ওরে আজরাইল আসিয়ার যখন হস্তে দিবা তোড়ি আল্লাহ 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 তখন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার মহাব্বতে বলিয়া হাবিবাল্লাহ। কবি নবীর নাম শুনতে ভালো লাগে না, খারাপ লাগে? জোশে খুশে আমরা একটু তাকবীর দেই, নারে তাকবীর। আওয়াজ হয় না, মানুষ বেশি, আওয়াজ কম। মাইকের সাউন্ড যেরকম ভালো, আপনাদের সাউন্ডটা ভালো হওয়ার দরকার আছে না নাই? যেই কনকনে শীত পড়তেছে, স্লোগান দিলে তো এমনি ঠান্ডা দূর হয়ে যায়। কথা কন, ঠিক নেই? প্রতিদিন যদি ফজরের সময় ওঠেন, ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজটা পড়ে একটু ফাইসারি করেন, আল্লাহর কসম ডায়াবেটিস তো আপনার কাছে আসবে না। সুবহানাল্লাহ কন না? কারণ আমরা এখন হয়ে গেছে অলস। রাতের 2টা-3টা পর্যন্ত মোবাইল টিপি, আর সকালবেলা ফজরের সময় ঘুমাইয়া থেকে। কথা কর, ঠিক নেই? একটু জোশে খুশে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ আছে যেখানে, মিলাদ আছে যেখানে, কিয়াম আছে যেখানে, গাজার টান যেখানে। মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো মানুষ। গত কিছুদিন আগে আমি রাজশাহী থেকে মাহফিল করে ঢাকা কমলাপুর আসলাম। তো রেল লাইনের পাশে কিছু যুবক ছেলে, আমার ছেলেটা আমার সাথে গেছে, আব্বা কি ডলে? আমি কি বুঝবা না? বড় আরো কয়দিন পরে বুঝবা। গাজা গাজা, নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আমরা কি গাজার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে মহেশপুর পশ্চিম পাড়া শাহী ঈদগাহ ময়দানে সুন্নিয়াতের ডাকে 20তম সুন্নি মহাসম্মেলন আয়োজিত মাহফিলে আসার মতো যেই মহান আল্লাহর তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঁইয়া সাহেব, মাহফিলের প্রধান মেহমান
কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফিয়া আল কাদরি সাহেব লতিফিয়া দরবার শরীফ, আমার পরে যিনি তাকরিব পেশ করবে আমার বন্ধুবর আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব, সকলে বলি মারহাবা। বহু উলামায়ে কেরাম আজকের মাহফিলে তাকরিব পেশ করেছেন। বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছে আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা আলহাজ মোহাম্মদ শামসুল হক মোল্লা সাহেব, সুফার আগানগর ইসলামী দাখিল মাদ্রাসা, সকলে আওয়াজ করে বলি মারহাবা। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, ওসিকুমল মাসুম বাচ্চারা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির আমার বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি মহাব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোন শীতের মাঝে আমাদেরকে ঘরে না রেখে জান্নাতের বাগানে রেখেছে। এটা কিসের বাগান? আওয়াজ করে বলেন না, কিসের বাগান? বন্ধুরা আমার নবীজি বলেছেন, ইদা